আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে HMSA মিডিয়ার তরফ থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, সালাম। প্রিয় দর্শক, আমরা বর্তমান আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদ বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত রূপসা উপজেলার ১ নং আইজগাতি ইউনিয়নের একটি সংগঠন। এই সংগঠন পক্ষ থেকে আমরা আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে, ইমাম সাহেবদের পক্ষ থেকে আমরা আজকে ইমাম পরিষদের একটি টিম, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত যারা ফেনী নোয়াখালীতে যারা ক্ষতিগ্রস্ত তাদের বাস্তব চিহ্ন আমরা সরজমিনে এসে তাদেরকে দেখেছি এবং তাদেরকে কিছু হাদিয়া এবং তাদের কিছু সহযোগিতা করার জন্য আপনাদের কাছ থেকে যে আমানত আমরা নিয়ে এসেছি, এই আমানত যথাযথভাবে যাদেরকে দেওয়ার দরকার আমরা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। দর্শক, আমরা বর্তমান আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা বর্তমান এখানে এসেছি। এখনও তাদের বাড়িঘরে পানি রয়েছে, ঘরবাড়ি ভেঙে গিয়েছে, কিছু কিছু জায়গায় এখনও তারা অসহায় রয়েছে। তো এখানকার একটা মসজিদের অবস্থা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, মসজিদটি পানিতে অর্ধেক পর্যন্ত ডুবে গেছে, উজুখানা পর্যন্ত এখনও ডুবা রয়েছে। আসুন আপনাদেরকে মসজিদটি একটু দেখাই। এই মসজিদ ভরা ছিল, তাই না? এই জায়গার বাসিন্দা কেডা আপনারা? মসজিদ সম্পর্কে কিছু বলেন, কিরকম পানি হয়েছিল এখানে? পানি প্রায় মসজিদ তলায়, অল্প তলায় গেছে আর কি। মসজিদে এখনো দেখা যাচ্ছে উজুখানা তলানো রয়েছে। আপনাকে এই জেলার নাম কি? নোয়াখালী করিমপুর না? উজুখানা রয়েছে এখনো তলানো। নোয়াখালী করিমপুর, আমরা এখন অবস্থান করছি নোয়াখালী করিমপুরে। আলহামদুলিল্লাহ, আমরা এই নোয়াখালী করিমপুরে আসার পরে এখানে অধিকাংশ বাড়ি ঘরগুলো যাদেরকে তলিয়ে গেছে, আমরা তাদের ঘরে ঘরে গিয়ে যারা অসুস্থ, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের হাতে আর্থিক নগদ কিছু টাকা আমরা প্রদান করি। এখানে যারা বাসিন্দা আছে আশেপাশে অনেকের ঘর বাড়ি এখনও তলানো রয়েছে, এখনও ডুবে রয়েছে। তো আমরা তাদেরকে যতটুকু সম্ভব ততটুকু আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করার মাধ্যমে আমরা আমাদের ইমাম পরিষদের যে টিম, আমাদের আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদের সুযোগ্য সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব, জনাব হজরত মাওলানা মুফতি জোনায়েদ আহমেদ সাহেব, জনাব হজরত মাওলানা বিলাল হোসেন এবং জনাব আলহাজ হাফেজ শাহ আলম ও আমি HM শাহিন আহমেদ। তো আমরা একটি টিম, আমরা এখানে এসে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আমরা চেষ্টা করেছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানকার বাড়ি ঘর ভেঙে গেছে। আপনারা স্ক্রিনে যে ঘরটি দেখছেন এই ঘরটি পানিতে তলিয়ে গিয়েছিল এবং আপনারা যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা এত বেশি পরিমাণ পানি হয়েছে যে পিচের রাস্তা, সেই পিচের রাস্তা পর্যন্ত ভেঙে ভেঙে এমন অবস্থা হয়েছে আমরা এর ভিতরে আমরা খুবই কষ্টের ভিতরে আমরা এর ভিতরে ঢুকে পরিদর্শন করি এবং এই ঘর বাড়ি যাদেরকে ভেঙে গেছে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি। এছাড়া আমাদের ইমাম পরিষদের তরফ থেকে আপনাদের আমানতটি আমরা ফেনীর যে 6টি উপজেলা রয়েছে এই 6টি উপজেলা পরিদর্শন করে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা প্রদান করি এবং নোয়াখালীতে যে উপজেলাসমূহ রয়েছে আমরা সেখানে গিয়েও তাদেরকে আর্থিক সহযোগিতা করি। আমরা আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদের তরফ থেকে প্রায় 4 লক্ষ টাকা আমরা এখান থেকে নিয়ে গিয়েছিলাম। আর 4 লক্ষ টাকাই আমরা সকলকে সম্মানের সাথে, সকলকে ইজ্জতের সাথে আমরা যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদেরকেও আর্থিক সহযোগিতা করেছি, যাদের বাড়িঘর এখনও ডুবা রয়েছে তাদেরকেও সহযোগিতা করেছি এবং যাদের অবস্থা খুবই খারাপ এই বন্যার কারণে তাদেরকেও আমরা আপনাদের এই আর্থিক সহযোগিতা আমরা চেষ্টা করেছি তাদের হাতে আমরা সুন্দরভাবে পৌঁছায় দেওয়ার জন্য। এই জন্য আপনারা যারা সহযোগিতা করেছেন আইজগাতি ইউনিয়নে সকল ইমাম সাহেবগণ, সকল স্তরের মুসল্লিগণ, সকল স্তরের মানুষ যারা আমাদেরকে এই মহতে কাজে অংশগ্রহণ করার জন্য আপনারা চেষ্টা করেছেন, আপনারা শ্রম দিয়েছেন, আপনারা বুদ্ধি দিয়েছেন, যার কারণে আমরা এত বড় একটা বিপদের সময় বন্যায় যারা ক্ষতিগ্রস্ত নোয়াখালী কুমিল্লা সহ এই ফেনীতে
যে অসুবিধা দেখতে পেরেছি সরজমিনে এসে, এরকম একটা বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের আইজগাতি ইউনিয়ন ইমাম পরিষদ আমার মনে হয় যে এত বড় একটা ভূমিকা নেওয়ার কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর উত্তম জাযা এবং খায়ের আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দান করবে। তো আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আমরা ফেনী, নোয়াখালী বিভিন্ন স্থানে আমাদের ইমাম পরিষদের কার্যক্রম আমরা আপনাদেরকে দেখালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।